তো হিংসা শব্দের অর্থ এবং এর পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে আগে আমরা জানবো। হিংসা শব্দের আরবি শব্দ হচ্ছে আল হাসাদ, মানে হচ্ছে হিংসা বিদ্বেষ পোষণ করা। তো রূপক অর্থে ব্যবহৃত হয় আল গিবতা, মানে হচ্ছে ঈর্ষা করা। হিংসা এবং ঈর্ষা এই দুটি বিষয় সেম নয়, একেবারে আলাদা। একটু পরে এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য আমি আপনাদের সামনে নির্ণয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে আল হাসাদ, হিংসা কাকে বলে? তামান্না জাওয়ালা নি'মাতিল মাহসুদ, হিংসাকৃত ব্যক্তির নেয়ামত দূর হয়ে যাবে, এটা আপনার মনের ভিতরে আকাঙ্ক্ষা করা। যার নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অগণিত দিয়েছেন, ধন সম্পদ হোক, সন্তান সন্ততি হোক, গাড়ি বাড়ি হোক, যে কোনো দিক থেকে, ইলম দিয়ে হোক, যে কোনো দিক থেকে যদি তার প্রাচুর্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন, যদি ওই প্রাচুর্য আপনি কামনা না করেন, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা নামক বৈশিষ্ট্যটা বিরাজ করতেছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, সহিহ আমরাজুল কুল ওয়া শিফাউহা, এই গ্রন্থের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন যে হিংসা হলো অন্যের উপরে আল্লাহর নিয়ামতকে ঘৃণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বড় একটা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গাড়ি বাড়ি টাকা অনেক দিয়েছেন, আপনার কোনো অভাব নেই। এইটা না হোক, একটা ব্যক্তি যদি তার অন্তরস্থল থেকে কামনা করে যে এই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে, এর ধন সম্পদ আমি চাই না, আমি ঘৃণা করি, অপছন্দ করি, সে যেন একেবারে নিঃস্ব হয়ে যায়, একবারে পথে নেমে পড়ে, তাহলে এই মনোভাব তার ভিতরে থাকবে, বুঝতে হবে তার ভিতরে হিংসাত্মক মনোভাব বিরাজ করতেছে। সম্মানিত উপস্থিতি, তো পৃথিবীর সূচনা লগ্ন থেকেই, পৃথিবীর ইতিহাস থেকেই সর্বপ্রথম আসমানে হিংসাত্মক মনোভাব সৃষ্টি হয়েছিল ইবলিসের মাধ্যমে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে। কিন্তু ইবলিসের মধ্যে যে হিংসা বিরাজ করতেছিল, কিন্তু সেই ইবলিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে তার পাপকে ক্ষমা করে নেওয়ার সুযোগটা সে লাভ করতে পারেনি। কেন? তার ভিতরে হিংসা এবং অহংকার, এই দুটি বস্তু বিরাজ করছিল। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যে নিষিদ্ধ গাছের ফল খেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সূরা বাকারা এই আয়াতটা আছে, আপনারা জানেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে গাছের একটা নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু এটা না শুনে ইবলিসের চক্রান্তে পড়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফলটা খেয়ে ফেললেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানলেন না, শয়তানের কথা মানলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর কি করেছেন? তার ভিতরে, তার অন্তরে অনুশোচনা এনেছিলেন। অনুশোচনা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করেছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। কিন্তু ইবলিসের তওবা কেন কবুল হলো না? তার ভিতরে